নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকে যে বিষয়টির উপর আলোকপাত করতে যাচ্ছি তা শিরোনাম এই বলে দিয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের ভিতর একটি অগ্রণী বিশ্ববিদ্যালয়। সেখানে অতি বামপন্থী অর্থাৎ নকশাল রাজনীতির চাষ হয়। আমরা মনে করি শতপুষ্প বিকশিত হোক, বিশ্ববিদ্যালয়গুলোতে বাম রাজনীতির চর্চা হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বামপন্থী রাজনীতির নামে অসভ্যতা কখনোই কাম্য নয়। দেখলাম কিছু কিছু ছাত্রীদের মুখ থেকে খইয়ের মতো মার্কসিজম লেনিনিজম বেরিয়ে আসছে, কিন্তু তার সাবজেক্টের উপর কতটুকু জ্ঞান অর্জন হয়েছে বা মানুষের সাথে ব্যবহারিক জ্ঞান কতটুকু অর্জিত হয়েছে তা বলাই বাহুল্য। এই কিছুদিন আগে মাননীয় রাজ্যপাল ও কেন্দ্রীয় মন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছে। এবার আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও বলা যেতে পারে ইন্ডিয়া জোটের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা হয়েছে কিনা একটি বড় প্রশ্ন, কারণ মহাকুম্ভের যে জনসমাগম ও হিন্দু সমাজের উপর তার প্রভাব, যার ফলে পশ্চিমবঙ্গের সরকার ভীত সন্ত্রস্ত। তবু বলা যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভারতের বাইরে? সেখানে কি ভারতের আইন কানুন নিষিদ্ধ? অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অনুদান ও রাজ্যের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। মোদি বা মমতা টাকা রোজগার করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চালায় না। আমার আপনার কষ্টোপার্জিত ট্যাক্সের টাকা কতগুলো বেয়াদব তৈরির জন্য ব্যয় করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এখন প্রতিবাদ করার সময় এসেছে। এই বদমাইশগুলো একসময় দিল্লির জেএনইউ বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ধ্বংস করতে বসেছিল। এবিভিপি এসে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে এনেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী গেছেন, ছাত্রছাত্রীদের দাবি থাকতেই পারে, তা জানাতে কোনো বাধা নেই। মাননীয় শিক্ষামন্ত্রী যদি তাদের কথা শুনতে না চেতেন তাহলে একটা কথা ছিল, অসভ্যগুলো দাবি তাদের সকলের কথা শুনতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন 4 জনের একটি করে টিম এসে স্মারকলিপি দিয়ে দেন। অসভ্যগুলো দাবি করেছে মন্ত্রী মহোদয়কে 400 জনের সঙ্গে একসঙ্গে কথা শুনতে হবে, অর্থাৎ পূর্ব পরিকল্পিত গণ্ডগোল সৃষ্টি করা। আমরা দেখলাম মাননীয় মন্ত্রীজির গাড়ি বেউনিটে উঠে নাচানাচি করছে। অসভ্যগুলো এখানেই থেমে থাকেনি, তারা মাননীয় মন্ত্রীজি গাড়ি থেকে বের করে দৈহিক আক্রমণের চেষ্টা করেছে। মাননীয় মন্ত্রীজি দ্রুত ওই স্থান ত্যাগ করার সময় নাকি একজন গাড়ি চাপা পড়ে। এখন দেখেছেন এত বিরোধিতা, আবার এরাই নো ভোট টু বিজেপি
ক্যাম্পেইনে উপলক্ষে এক হয়ে যায়। নকশালপন্থী ছাত্রদের ফেজ হলো এসএফআই। সাধারণ ছাত্রছাত্রী যারা শুধু পড়াশোনার জন্য যায় তাদের কথা একটু ভাবুন সম্মানিত দর্শক। এই রাজনৈতিক জাতাকলে পড়ে তাদের নাভিশ্বাস উঠেছে। 70 দশকের উত্তাল রাজনৈতিক সময়ে একটি ঘটনা মনে পড়েছে। তদানীন্তন পশ্চিমবঙ্গের কোনো এক উচ্চ পদে আসীন ভদ্রলোকের বকাটের ছেলে সাদের নকশালপন্থী সেজে তখনকার মাননীয় ভিসি বা ভাইস চ্যান্সেলরকে খুন করে। সে খুন করে নেপাল হয়ে আমেরিকা পালিয়ে যায়। সে আর কখনো ভারতে ফিরে আসেনি। আর মূল্যকে আপনার ঘরের সাধারণ ছেলেমেয়েরা। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। আমার ব্যক্তিগত অভিমত, এখনই যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। সম্মানিত দর্শক, আপনার মতামত দেবেন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ সর্বদাই দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।